বিশ্বের যে কয়টি মুসলিম দেশে পতিতাবৃত্তি আইনত বৈধ, এদের মধ্যে বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের শুধুমাত্র 20টি পতিতালয় আইনত বৈধ। এর মধ্যে দৌলতদিয়া দেশের সবচেয়ে বড় পতিতালয়। এরপরে রয়েছে টাঙ্গাইলের কান্দাপাড়া। দৌলতদিয়াতে প্রায় 1300 যৌনকর্মী রয়েছেন। এটি বিশ্বের একটি অন্যতম বড় পতিতালয়। সারা দেশে প্রায় 1 লাখেরও বেশি যৌনকর্মী রয়েছে বলে এক জরিপে দেখা গেছে। কান্দাপাড়া পতিতালয় বাংলাদেশের দ্বিতীয় বড় এবং সবচেয়ে পুরনো পতিতালয়। প্রায় 2 শতক আগে প্রতিষ্ঠিত এই পতিতালয়টি 2014 সালে ভেঙে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে এনজিও কর্মীরা এটি আবার নতুন করে তৈরি করে। এদের মতে অনেক মেয়েরা এখানে জন্মেছে, এদের জীবন কেটেছে এখানে। এখন এই পতিতালয় ভেঙে দিলে এদের আশ্রয় কোথায় হবে? এটি এদের একমাত্র আশ্রয়। বর্তমানে কান্দাপাড়া পতিতালয়টি একটি দেয়ালে ঘেরা। এর ভেতরেই রয়েছে সরু সরু গলির টিনের ঘর, ছোট ছোট মুদির দোকান, চায়ের দোকান। পতিতালয়ে রয়েছে আলাদা নিয়মকানুন, যা আমাদের সমাজের মতো একেবারেই নয়। সম্পূর্ণ এক আলাদা জগৎ সেটি। পতিতালয়ের ভিতরে মেয়েরা সবচেয়ে বড় অসহায়, আবার এরাই ক্ষমতাধর। তবে একজন যৌনকর্মী সবচেয়ে অসহায় থাকে 14 বছর বয়সে। এই অল্প বয়স্ক মেয়েগুলো পরিচিত হয় ছুকরি নামে। এখানকার বেশিরভাগ মেয়ে হয়তোবা এসেছে গরিব পরিবার থেকে, যেখানে তার বেঁচে থাকার জন্য আর কোনো উপায় ছিল না, অথবা এসেছে পাচারকারীদের খপ্পরে পড়ে। পতিতালয়ে এদের কোনো অধিকার নেই কোনো স্বাধীনতা। নিজের আয় নিজের কাছে রাখতে পারে না। প্রত্যেকটা যৌনকর্মী থাকেন এক একজন ম্যাডাম বা সর্দারিনীর আয়ত্তে, এবং এদের টাকা ম্যাডামের কাছেই থাকে, কারণ সর্দারিনী এদের কিনে এনেছে। যতদিন না এদের কেনার টাকা পরিশোধ হচ্ছে, এরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। একবার টাকা পরিশোধ হয়ে গেলে এরা চাইলে বাইরে গিয়ে নতুন করে এদের জীবন শুরু করতে পারে, অথবা পতিতালয়ে স্বাধীনভাবে কাজ করে নিজের আয় নিজে রাখতে পারবেন। কিন্তু টাকা পরিশোধ করতে 6-7 বছর লেগে যায়। এতদিনে এরা গণিকা পেশায় অভ্যস্ত হয়ে পড়েন, এবং এই টাকা পরিশোধ হওয়ার পর বাইরে না গিয়ে পতিতালয়ে আবার স্বাধীনভাবে কাজ শুরু করেন। এতদিনে এই পেশায় থাকার পর সমাজে স্বাধীনভাবে নতুন জীবন শুরু করা সহজ নয়। এর বেশিরভাগ যৌনকর্মীরা শেষ পর্যন্ত গণিকালয়ে থেকে যান, এবং একসময়ে এরাই হয়ে ওঠেন ম্যাডাম, আর এভাবেই চক্র পূর্ণ হয়।